আজকে আমাদের টপিকটা খুবই ছোট, খুবই, কিন্তু এখান থেকে এই ছোট টপিক থেকে আমাদের তোমার একটা প্রশ্ন আসতে পারে, একটা দুটো তিনটাও আসতে পারে। আমি তোমাদের দেখাচ্ছি কি রকম প্রশ্ন আসে, বিগত বছরগুলোতে কি রকম প্রশ্ন আসছে সেটা আমরা এখন দেখব। দেখো 35 বিসিএস, যেহেতু 35 থেকে আমাদের 200 নম্বরের প্রশ্ন এবং একেবারে সব ফিক্সড করা, বাংলায় 35, ইংলিশে 35, এভাবে। তো এখানে দেখো, মিলির হাতে স্টেন গান গল্পটি কার? অসমাপ্ত আত্মজীবনী কার রচিত? নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের, মানে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? এটা সুনীলের বই ছিল, তোমার পূর্ব পশ্চিম। তো এই তিনটা তোমার আসছে 35 বিসিএস এ। 36 বিসিএস দেখো, মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? তার মানে এর আগের বার আসছিল কি নিয়ে? তোমার গল্প নিয়ে। এরপর আসলো কি নিয়ে? নাটক নিয়ে। আবার উপন্যাস নিয়েও আসছিল এর আগের বার। 37-এ দেখো, আষাঢ়ের ষাট কার কবিতা? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা কার লেখা? তাহলে এখানে আসছে, শোনা যাচ্ছে না? বাকিরা শুনতে পাচ্ছ? অন্যরা শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, তাহলে ওর কোনো সমস্যা। সৌধ, তুমি দেখো কেন শুনতে পাচ্ছ না। আষাঢ়ের ষাট কার কবিতা? এটা আমরা পড়েছি তাই না অলরেডি? এই প্রশ্নটা পড়েছি না? হ্যাঁ। তারপর ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা কার লেখা? তারপর দেখো, জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালককে? এটা 39। 39-এ একটা আসছে, একটাই আসার কথা, কারণ 39 যেহেতু স্পেশাল বিসিএস ছিল, ওখানে বাংলা ছিল টোটাল 20। আবার এই 20-র মধ্যে তোমার সাহিত্য ছিল মাত্র 5। সেই 5টা থেকেই একটা তোমার কি চলে আসছে? মুক্তিযুদ্ধ নিয়ে আসছে। সরি, তোমার জীবন থেকে নেয়া কি নিয়ে? মুক্তিযুদ্ধ না ভাষা আন্দোলন? হ্যাঁ, ভাষা আন্দোলন, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। তারপর আসো 40 বিসিএস। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির রচয়িতাকে? কোন গানটা বলো তো? আমার ভাইয়ের রক্তে রাঙানো, তাই না? তো এখানে যেহেতু রচয়িতা আসছে, আমরা আরো দুটো বিষয় জেনে নিব। রচয়িতা হচ্ছে যিনি গীতিকার, তাই না? তাহলে আমরা কি জানবো আজকে? সুরকার সম্পর্কে জানবো। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? 40-তে দেখো তিনটা প্রশ্ন আসছে। একটি কালো মেয়ের কথা। কালো বরফ উপন্যাসটির বিষয় কি? এটা দেশভাগ নিয়ে আসছে। 41-এ দেখো, ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কি চাহ শঙ্খচিল। 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই। আমরা এখানে বানান ভুল আসছে, আমরা এটা গতকাল পড়েছি। কার লেখা চিলেকোঠার সেপাই? গতকাল না, তার আগের দিন পড়েছি। কে লিখেছেন মনে আছে কারো? হ্যাঁ, আখতারুজ্জামান ইলিয়াস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যেটা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? উপন্যাসটির নাম হচ্ছে 1971। এটাও পড়েছি আমরা তারাশঙ্করের স্লাইডে। 42, এটা স্পেশাল বিসিএস ছিল। ওখানে আসছে তোমার শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে? এর আগের বার কি আসছিল? এর আগে আসছিল মানে অসমাপ্ত আত্মজীবনী কে লিখেছে। আর 42-তে আসছে যে কখন প্রকাশিত হয়েছে। তাহলে তোমরা জেনে নিবা, সাধারণ জ্ঞানের ক্লাসে অথবা মুক্তিযুদ্ধের কাহুতে অথবা মুক্তিযুদ্ধের সব ক্লাসে এগুলো থাকবে, কত ভাষায় প্রকাশিত হয়েছে, তারপর অন্যান্য তথ্য। মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল কোনটি? এখানে উপন্যাস নিয়ে আসছে। সর্বশেষ বিসিএস 43, কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? তাহলে উপন্যাস থেকে আসছে আমার দেখা নয়াচিন কার লেখা? আমার দেখা রাজনীতির 50 বছর, এটা মূলত বই সম্পর্কিত। এই দুটো কে লিখেছেন? তাহলে দেখো তো, আমার দেখা নয়াচিন কে লিখেছেন বলো তো। এটা এটা কিন্তু আমরা আমাদের একটা স্লাইডে ছিল, তাই না? তিনটা উপন্যাসই, তিনটাই মোটামুটি স্লাইড থেকে আসছে বলতে গেলে। হ্যাঁ, আমার দেখা নয়াচিন হচ্ছে শেখ মুজিবুর রহমান লিখেছেন। তাহলে ওনার অসমাপ্ত আত্মজীবনীও আসছে, নয়াচিনও চলে আসছে, তাই না? প্রথমে আসো আমরা কিছু ভাষা আন্দোলন সম্পর্কিত যেই তোমার গ্রন্থ, চলচ্চিত্র, এই বিষয়গুলো দেখি। তো ভাষা আন্দোলন ভিত্তিক কিন্তু তোমার তুলনামূলকভাবে কম। কিসের তুলনায়? মুক্তিযুদ্ধের তুলনায়, তাই না? হয়তো আরো বেশি হতো
ধরো 52-তে ভাষা আন্দোলন হলো, এরপর ধরো 71 আসলো না, তাহলে দেখা যেত এটা নিয়ে অনেক কিছু রচিত হতো, কিন্তু এরপরে আমাদের একটা কি মুক্তিযুদ্ধ হলো। তো দেখো নাটক, প্রথম আসছি ভাষা আন্দোলন ভিত্তিক নাটক। আমরা কিন্তু নাটক তোমার কিসের কথা, কবর সবাই জানি তাই না? একটা প্রশ্ন আছে মনে হয়, কয়টা চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায়? ওটা হচ্ছে তোমার 5টা চরিত্র। তো কবর রচনাকাল হচ্ছে 1953, কিন্তু প্রকাশিত হয়েছে তোমার 1966 সালে। এটা তোমার রচিত হয়েছিল কোথায় জানো? এটা তোমার মনি চৌধুরী জেলে বসে, জেলে বসে এই নাটকটা রচনা করেন। হ্যাঁ, এবং ওনাকে তোমার এটা রচনা করার জন্য অনুরোধ করেছিলেন রণেশ দাশগুপ্ত। কি নাম? রণেশ দাশগুপ্ত। উনি নিজেও রাজবন্দী ছিলেন একজন, রণেশ দাশগুপ্ত, উনি অনুরোধ করেছিলেন। হ্যাঁ, এবং মঞ্চস্থ হয়, এবং এই মঞ্চস্থ হওয়ার ব্যবস্থাও কিন্তু রণেশ দাশগুপ্ত করেছিলেন। মঞ্চস্থ কোথায় হয়েছিল? তোমার জেলে হয়েছিল, ঢাকা জেলে। ঠিক আছে, তাহলে যেহেতু কবর কি সম্পর্কিত সেটা আসবে না, আসার সম্ভাবনা খুবই কম, যেহেতু তোমার এটা সবাই জানে, তাহলে তোমার অন্য তথ্যগুলো আসতে পারে। ঠিক আছে, তাহলে কোথায় মঞ্চস্থ হয়েছে, কোথায় লিখেছেন? লিখেছেন ঢাকা জেলে বসে। কত সালে? 1953 সালে। প্রকাশিত হয়েছে কত সালে? 1966 সালে। ওনাকে অনুরোধ করেছিলেন কে লেখার জন্য? রণেশ দাশগুপ্ত। রণেশ দাশগুপ্ত তিনি নিজেও কি, নিজেও একজন সাহিত্যিক এবং বিপ্লবী, এবং উনি মোটামুটি সবকিছুর সাথেই কি জড়িত ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত খুবই দুঃখজনক ভাবে 1975-এ যখন শেখ মুজিবকে মেরে ফেলা হয়, নভেম্বরের দিকে উনি কলকাতায় গিয়েছিলেন, শেষ পর্যন্ত উনি ওখান থেকে আর আসেন নাই। হ্যাঁ, তো এটা একটু মনে রাখবা, রণেশ দাশগুপ্ত। আর তোমার মঞ্চস্থ হয়েছিল ঢাকা, ঢাকা জেলে। শেষ। উপন্যাস আসো, প্রথমেই আসছি আমরা আরেক ফাল্গুন। তো আরেক ফাল্গুন রচনা করেছেন কে? জহির রায়হান। আরেক ফাল্গুন হচ্ছে জহির রায়হানের উপন্যাস, এবং এটার সাথে যেটা মনে রাখবা সেটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস। কি উপন্যাস? ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন ভিত্তিক তোমার প্রথম উপন্যাস। দ্বিতীয় হচ্ছে আর্তনাদ। এটা লিখেছেন শওকত ওসমান। তো শওকত ওসমান আর শওকত আলী, এরা হচ্ছে দুইজন, এই দুজনকে তোমরা এক করে ফেলবা না। অনেক সময় কি করবেন, ধরো প্রথম অপশনটা শওকত আলী দিয়ে দিতে পারে, প্রথম অপশনটা কি দিতে পারে? শওকত আলী দিয়ে দিতে পারে, এটা একটু খেয়াল রাখবা। হ্যাঁ, আবার অনেক সময় নামের বানান ভিন্ন করে দিতে পারে, ধরো ওসমান না দিয়ে এখানে ধরো উসমান বা ওসামান এই ধরনের কিছু দিতে পারে। এরকম অবশ্য কম করে, কিন্তু দুই একটা জিনিস করে। যেমন তোমাদের বলেছিলাম যে বাক্যের গুণ কি কি, সেখানে আসক্তির জায়গায় কি লিখেছিল? আসক্তির জায়গায় আসক্তি লিখেছিল। হ্যাঁ, তো এই ধরনের সাধারণত কম করে, কিন্তু করলেও করে দিতে পারে। যেমন আর্তনাদ কে লিখেছেন? তোমার হতে পারে শওকত ওসমান, প্রথমটা দিতে পারে শওকত আলী, এজন্য বলছি। নিরন্তর ঘণ্টাধ্বনি সেলিনা হোসেন। তাহলে নিরন্তর ঘণ্টাধ্বনি, আর্তনাদ, আরেক ফাল্গুন, এই তিনটাই হচ্ছে তোমার উপন্যাস। তাহলে এখানে আরেকটা বিষয় আসতে পারে। হ্যাঁ, আরেকটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে ধরো আর্তনাদ কোন ধরনের রচনা, এভাবেও আসতে পারে। আবার কে রচনা করেছেন, এভাবেও আসতে পারে। তাহলে আরেক ফাল্গুন, আর্তনাদ, নিরন্তর ঘণ্টাধ্বনি, তিনটা উপন্যাস আমরা পাচ্ছি ভাষা আন্দোলন ভিত্তিক, এবং এই তিনটাই হচ্ছে উপন্যাস জহির রায়হান, শওকত ওসমান এবং সেলিনা হোসেনের। এবং একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে ধরো মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এগুলো নিয়ে কিন্তু ঘুরে ফিরে মানে অনেকটা নির্দিষ্ট লেখকরা লিখেছেন, মানে কয়েকজনের নাম বেশি আসবে বারবার সবকিছুতেই, বুঝছো? এরপর আসে চলচ্চিত্র, জীবন থেকে নেয়া, জহির রেহান, এটা আমরা অলরেডি অনেকবার বলেছি। তারপর হচ্ছে কবিতা, খেয়াল করো, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরী। এবং এটা হচ্ছে 21-এর উপর রচিত প্রথম কবিতা, একেবারে প্রথম কবিতা। হ্যাঁ, প্রথম প্রহরে এটা উনি লিখেছেন। তাহলে আমরা কি বলবো? 21-এর উপর রচিত প্রথম কবিতা, এবং এটা অলরেডি একটা বিসিএস এ কি আমরা
এই যে প্রশ্নগুলো দেখেছি সেখানে ছিল, সেখানে নাম ছিল না, সেখানে এভাবে ছিল যে 21-এর প্রথম কবিতা কে রচনা করেছেন, তাই না? না জানি কোনটি, এরকম ছিল। তাহলে কাত্তাসিনী ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা হচ্ছে 21-এর প্রথম কবিতা। রচয়িতা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী, মনে রাখবা। কারণ মুক্তিযুদ্ধ ভিত্তিক যেহেতু অনেক বেশি না, সেহেতু তোমার রিপিট হতে পারে, বা কি হতে পারে, ধরো কোন ধরনের রচনা বা লেখককে এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। নেক্সট আসো স্মৃতিস্তম্ভ, এটাও একটা বিসিএস এ চলে আসছে। দেখো যেগুলো পড়াবো সবগুলোই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো থেকে আসতে পারে, তোমরা একটু মনে রাখবা, দেখে নিবা ভালো করে। এটা হচ্ছে একটা কবিতা, এবং এই কবিতাটা তোমার হচ্ছে শহীদ মিনার সম্পর্কিত, শহীদ মিনার নিয়ে লেখা। এবং এটা লিখেছে তোমার কে? আলাউদ্দিন আল আজাদ। এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে আমার আসলে স্লাইডে ছিল না ওনার সম্পর্কে লেখালেখি তেমন। আমি যেটা খেয়াল করেছি, গত 2-3 বছরে ওনার সম্পর্কে কিন্তু প্রশ্ন আসছে বেশ কয়েকটা, মানে একটা একটা করেও ছিল, একটা একটা করে। তো স্মৃতিস্তম্ভ কবিতাটা হচ্ছে ওনার কবিতা। বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, শামসুর রহমান। অমর একুশে, হাসান হাফিজুর রহমান। ঠিক আছে, নেক্সট আসো সম্পাদিত গ্রন্থ। সম্পাদক কে ছিলেন দেখো, এম আর আক্তার মুকুল, 21-এর দলিল। আর হাসান হাফিজুর রহমান হচ্ছে 21শে ফেব্রুয়ারি। গল্প দেখো, 21-এর গল্প জহির রেহান। এই গল্পটা আমরা সবাই মোটামুটি পড়েছি। তো এখানে একটা চরিত্র কি নাম ছিল বলো তো? মানে তপু আমাদের মধ্যে ফিরে আসবে, অপু না, তপু আমাদের মধ্যে ফিরে আসবে। আমরা কখনো কি ভাবিনি যে তপুকে আমরা আবার দেখবো? আসলে কি তপু এসেছিল? মূলত কি পেয়েছিল? হ্যাঁ, ওরা ছিল মূলত মেডিকেলের স্টুডেন্ট। হ্যাঁ, মূলত ওরা কি পেয়েছিল? ওরা পেয়েছিল তপুর কঙ্কাল। কিভাবে বুঝতে পেরেছিল? কারণ তোমার প্রথমত গুলিটা যেখানে বিদ্ধ হয়েছিল এটা, আর হচ্ছে মেবি একটা পা ছোট ছিল, আমি গল্পটা পড়ছি ভুলে গেছি, অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ, তারপর গান, তাহলে 21-এর গল্পও আসতে পারে অথবা তোমার চরিত্র আসতে পারে। নেক্সট আসো গান। আমার ভাইয়ের রক্ত রাঙানো, এটা কিভাবে আসছে, আমরা কিভাবে দেখলাম? এভাবে আসছে যে 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটি কার লেখা, তাই না? অর্থাৎ গানের নামটা উল্লেখ করে নাই। তাহলে গানের লেখা কে লিখেছেন, গানটি কে লিখেছেন? লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। এখন আসো সুরকার কে। গানটির প্রথম সুরকার হচ্ছেন আব্দুল লতিফ। কে? আব্দুল লতিফ। আর বর্তমান সুরকার কে? বর্তমান সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো। কেন মনে রাখবো? কারণ যেহেতু ওটা চলে আসছে, আব্দুল গাফফারেরটা একবার দুইবার আসে না, বেশ কয়েকবার আসছে, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসছে। তাহলে আমরা বাকিটা মনে রাখবো। আরেকটা গান হচ্ছে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই। এটা হচ্ছে তোমার গীতিকার হচ্ছে আব্দুল লতিফ। তাহলে আব্দুল লতিফের নাম কিন্তু আমরা এর আগের বারও পেয়েছি। নেক্সট আসো মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। তার মানে আমরা খুব অল্প কিছু পড়েছি ভাষা আন্দোলন সম্পর্কে, এবং এগুলো থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বারবার ঘুরে ফিরে প্রশ্নগুলো এসেছে। তাহলে আমাকে বলো তো, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি? হাসান হাফিজুর রহমান, ল না, র। হাসান হাফিজুর রহমান, ঠিক আছে। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? 21শে ফেব্রুয়ারি, একটু আগে পড়েছি, 21শে ফেব্রুয়ারি। এটাও হাসান হাফিজুর রহমান, মুকুল না, এটা হচ্ছে কার? হাসান হাফিজুর রহমান। তারপর বলো, বাংলাদেশের প্রথম ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটা? আরেক ফাল্গুন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় তোমাদের বলে দেওয়া হয়নি। আরেক ফাল্গুনের মধ্যে তোমার ভাষা আন্দোলন পটভূমিতে রচিত হয়েছে, ঠিক আছে, কিন্তু এটার তোমার পটভূমি হচ্ছে তোমার 1948 থেকে 1952 পর্যন্ত। কত? 1948 থেকে 1952, এই তথ্যটা মনে হয় দিই নাই আমি। হুম,
অনেক সময় এরকম আসে যে পটভূমি কত সাল থেকে কত সাল, এভাবে অনেক সময় আসে। ঠিক আছে, নেক্সট আসো, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো আমরা দেখি। জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গি। এখানে 4টা নাম দেয়া আছে এবং সবগুলো লেখক একজন। তিনি কে? একটু আগে দুটো নামের কথা বলেছিলাম। এবং হ্যাঁ, তিনি কে? তিনি হচ্ছেন শওকত ওসমান। তো শওকত ওসমানের আমরা কি পেয়েছিলাম বলতো? ভাষা আন্দোলন ভিত্তিক কি পেয়েছিলাম? এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। ভাষা আন্দোলন ভিত্তিক আমরা কি পেয়েছি? তাও একটা উপন্যাস পেয়েছি। কি নাম ছিল সেটার নাম? সেটার নাম ছিল আর্তনাদ। ভেরি গুড। তাহলে তোমার মুক্তিযুদ্ধ ভিত্তিক হচ্ছে এগুলো, আর ভাষা আন্দোলন ভিত্তিক হচ্ছে আর্তনাদ। ওকে, তাহলে তোমাদের এভাবেও আসতে পারে, নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক, আর্তনাদ। প্রশ্নটা বুঝছো? এগুলো কিন্তু সবগুলোই উপন্যাস, সবগুলোই উপন্যাস, কিন্তু কি নয়, মুক্তিযুদ্ধ ভিত্তিক নয়। কি ভিত্তিক? ভাষা আন্দোলন ভিত্তিক। ঠিক আছে, তারপর আসো, ঔপন্যাসিক শওকত ওসমান। এগুলো দেখলেই বোঝা যাবে, আশা করি পারবা। আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জ্যোৎস্না ও জননীর গল্প, অনির্বাচিত, একদিন। সবগুলো কার? সবগুলো হচ্ছে হুমায়ুন আহমেদের। ঠিক আছে, এগুলো থেকে আবার তোমার আগুনের পরশমণি, শ্যামল ছায়া, এগুলো কি সিনেমা চলচ্চিত্রে রূপায়িত হয়েছে, তাই না? এবং উনি নিজেই পরিচালক ছিলেন। তারপর আসো, রাইফেল রোটি আওরাত। এটা কার? রাইফেল রোটি আওরাত হচ্ছে আনোয়ার পাশা। ভেরি গুড। এবং এটা থেকে যে তথ্যটা মনে রাখবা, এটা আসে, হ্যাঁ, রাইফেল রোটি আওরাত কার, এটা আসে। তো এটা থেকে যে তথ্যটা মনে রাখবে সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে রচিত প্রথম উপন্যাস। তাহলে আসো, স্বাধীনতা যুদ্ধ নিয়ে রচিত প্রথম উপন্যাস হচ্ছে রাইফেল রোটি আওরাত, আর ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। ভেরি গুড। তাহলে এই দুটোর প্রথম উপন্যাস আমরা জেনে গেলাম। আবার কবর, কবর কিন্তু তোমার প্রথম নাটক কি নিয়ে? ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম নাটক কোনটা? কবর। ঠিক আছে, নেক্সট আসো, নিষিদ্ধ লোবান, নীল দংশন। এগুলো আসে, আসলে এগুলো অনেকবার আসে, বুঝছো? এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে কার? এই দুটো হচ্ছে তাও উপন্যাস, সৈয়দ শামসুল হক। আচ্ছা, সৈয়দ শামসুল হককে বলা হয়ে থাকে তোমার সব্যসাচী লেখক। কি বলা হয়ে থাকে? সব্যসাচী লেখক। আমরা আরেকজন পেয়েছি, কাকে বলতো? আরেকজন কাকে বলি? বুদ্ধদেব বসু। ভেরি গুড। তাহলে নিষিদ্ধ লোবান এবং নীল দংশন দুটোই হচ্ছে সৈয়দ শামসুল হক। হাঙ্গর নদী গ্রেনেড, যুদ্ধ, কে লিখেছেন বলো? সেলিনা হোসেন। তাহলে সেলিনা হোসেনের এগুলো হচ্ছে তোমার কি ভিত্তিক? মুক্তিযুদ্ধ ভিত্তিক। খেয়াল করো, তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক আমরা কি পেয়েছিলাম বলতো? নিরন্তর ঘণ্টাধ্বনি। ওকে, তাহলে তোমার যদি এভাবে আসে নিচের কোনটি সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়, তাহলে কোনটা? নিরন্তর ঘণ্টাধ্বনি। কেন? কারণ সেটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। আবার এগুলো কিন্তু কি আছে, সিনেমা আছে। ছোটবেলায় না এই সিনেমাটা দিলে আমার কেন জানি খুব বিরক্ত লাগতো, দেখতে ইচ্ছে করতো না, কিন্তু বড়বেলায় ভালো লাগছে। তারপর পোকামাকড়ের ঘর বসতি, হ্যাঁ, এই সিনেমাগুলো দেখলে আমার কেন জানি খুব বিরক্ত লাগতো, ছোট ছিলাম তো। সেলিনা হোসেন। এখন তো আর দেখা হয় না টেলিভিশন, আমাদের বাসায় ডিশ লাইনও নাই। যাত্রা, এই যে এখন আসে, এখানে আমরা একটা পার্থক্য পেয়ে গেছি। মানে এটা লিখেছেন কিন্তু কে? শওকত আলী। ঠিক আছে, হ্যাঁ, ছোটবেলায় বুঝতাম না তো আসলে। শওকত আলী। ছোটবেলায় আমি সবচেয়ে বেশি মজা পাইতাম সাপের সিনেমা দেখে, যে নাগ নাগিনী আবার এরা মানুষ হয়ে যাইতো, কি হাস্যকর না? হ্যাঁ, মানে ওই যে একটু
মাটিতে উপুর হয়ে ইয়ে করলে ওরা দেখতাম যে মানুষ হয়ে যেত। কি যে মজা পাইতাম, বিশেষ করে তোমার রোজিনা, তারপরে আরো কার কার যেন ছিল এসব সিনেমাগুলো। আলিফ লায়লা তো আলিফ লায়লা দেখে ভয়ও পেতাম, আবার দেখতামও, খুব মজা পাইতাম। আলিফ লায়লা দেখলে না আমার এত ভয় লাগতো। আমি যখন আমার দাদির সাথে ঘুমাইতাম, তা আমার মনে হইতো আচ্ছা আমার দাদি কি সত্যি সত্যি মানুষ নাকি রূপ ধরে আছে। আচ্ছা দেখো, তো শওকত আলীর উপন্যাস হচ্ছে সোফানিস বা সারারাগুল, তাই না? কিন্তু তোমরা তো আমার অনেক ছোট, তোমরাও দেখছো এগুলা। তো শওকত আলীর পেলাম আমরা যাত্রা, আর শওকত ওসমানের কি কি পেয়েছিলাম? জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গি। তো এভাবে দিতে পারে যে নিচের কোনটি শওকত ওসমানের রচিত উপন্যাস নয়? জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক, যাত্রা। কথাটা বুঝছো? তখন সেক্ষেত্রে কোনটা হবে? যাত্রা। আবার শওকত, নিচের কোনটি শওকত আলীর উপন্যাস? যাত্রা, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক। মানে একটু কি করতে পারে, মানে প্যাচ লাগাই দিতে পারে, একটু ঝামেলা লাগাই দিতে পারে। এখন ধরো তুমি যেহেতু এখন স্লাইড দেখতে পাচ্ছ, তুমি এখন শুধুই বাংলা পড়ছো বা এখন শুধু বাংলার পরীক্ষা দিচ্ছ, এজন্য তোমার মনে হচ্ছে এটা তো সমস্যা নাই, পারবো। কিন্তু সমস্যা হয়ে যাবে, তুমি একসাথে ওখানে কয়েকটা 7-8টা বিষয়ের পরীক্ষা দিবা। বাংলা, বাংলা ব্যাকরণ, আবার সাহিত্য, ইংরেজি ব্যাকরণ, আবার ইংরেজি সাহিত্য, এরকম অনেকগুলো বিষয়। হ্যাঁ, যার কারণে খুব হিজিবিজি লাগতে পারে। তারপর দেখো দেয়াল। এই দেয়াল কিন্তু কার নয়, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটা লিখেছেন আবু জাফর, আবু জাফর শামসুদ্দিন। ঠিক আছে। আর আমরা যেটা পড়েছি বা জানি সেটা লিখেছেন কে? সেটা লিখেছেন হুমায়ুন আহমেদ। আর গোল্ডেন এজ কে লিখেছেন? গোল্ডেন এজ তাহমিনা লিখবে, আমি জানতাম বেশিরভাগই তাহমিনা লিখবে। তাহমিনা না, ওনার নাম হচ্ছে তাহমিমা। তাহমিমা আনাম। ওনার বাবার নাম কি? মাহফুজুর। নেক্সট আসো খাঁচাই। খাঁচাইও হচ্ছে তোমার উপন্যাস এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এখন একটা জিনিস খেয়াল করবা, নামের পার্থক্য খেয়াল করবা। দুটো উপন্যাস একসাথে দিব, সে দুটো উপন্যাসের নামের পার্থক্যটা খেয়াল করবা। সেটা হচ্ছে খাঁচায় লিখেছেন রশিদ হায়দার, আর আমার যত গ্লানি লিখেছেন রশিদ করিম। রশিদ করিম এবং রশিদ হায়দার দুইজন। রশিদ করিমের আরেকটা বিখ্যাত উপন্যাস সম্পর্কে প্রশ্নে আসে, পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কি উত্তম পুরুষ। এটা আমাদের অনার্সে পাঠ্য ছিল বাংলাদেশের উপন্যাস হিসেবে। তো রশিদ করিম হচ্ছে আমার যত গ্লানি, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আর রশিদ হায়দারের হচ্ছে খাঁচাই। ঠিক আছে। একটি কালো মেয়ের কথা, এটা আমরা অলরেডি দেখে ফেলেছি, চলে আসছে তাই না বিসিএস এ? কে লিখেছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। পূর্ব পশ্চিম, মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে এবং এটা তোমার চলে আসছে কততে, 35-এ আসছে মেবি। এটা হচ্ছে তোমার সুনীল। এখন আসো, যদি কখনো জীবনে সময় পাও, 3টা বই অবশ্যই পড়ে নিবা সুনীলের। সেই সময়, প্রথম আলো, অনেক সময় লাগবে কিন্তু, পূর্ব পশ্চিম। হ্যাঁ, সিরিয়ালি পড়বা পড়লে। অনেকেই হয়তো পড়েছো অলরেডি। অনেক বড় বড় বই, সময় বেশি লাগবে। আমার বন্ধু রাশেদ, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিশোর উপন্যাস এবং এটাকে পরবর্তীতে তোমার সিনেমা করা হয়েছে, সেটা আমরা একটু পরে আসছি। তো এটা তোমার লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। ইমদাদুল হক মিলন লিখেছেন তোমার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কালো ঘোড়া। শেষ। তাহলে আমাকে বলো তো, তোমার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? শঙ্খনীল কারাগার, কাঁটাতারে প্রজাপতি, আর্তনাদ, জাহান্নাম হইতে বিদায়। খেয়াল করছো কেউ? আমি লিখছি না। জাহান্নাম হইতে বিদায়, ভেরি গুড। রাফেল রুটি আওরাত কার উপন্যাস? রাফেল রুটি আওরাত।
কার উপন্যাস? এটার সাথে আরেকটা যে বৈশিষ্ট্যের কথা বলেছিলাম সেটা কি ছিল? পাশা ঠিক আছে। প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক তোমার প্রথম উপন্যাস, ঠিক আছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকে চলে আসছি, খেয়াল করো। সৈয়দ শামসুল হক, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা আসে। তাহলে সৈয়দ শামসুল হকের এটা হচ্ছে নাটক, মুক্তিযুদ্ধ ভিত্তিক। উপন্যাস কি পেয়েছিলাম? একটু আগে বলেছি, নিষিদ্ধ লোবান এবং নীল দংশন। ভেরি গুড। মমতাজ উদ্দিন আহমেদ, কি চাহ শঙ্খচিল এবং বর্ণচোরা, এ দুটো হচ্ছে নাটক, এগুলোও আসে। এ দুটো কি নাটক, নট উপন্যাস। নাটকের নামের সাথে আবার উপন্যাস এলোমেলো করে ফেলবা না। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক আলাউদ্দিন আল আজাদ, এখান থেকে আসছে এটা। নরকে লাল গোলাপ, তাহলে এটা হচ্ছে নরকে লাল গোলাপ হচ্ছে নাটক। আর স্মৃতিস্তম্ভ কি ছিল বলতো? স্মৃতিস্তম্ভ, একটা কথা মনে রাখবে, এই প্রশ্নগুলো আসছে মানে এই প্রশ্নগুলো যেগুলো চলে আসছে সেগুলো ইম্পর্টেন্ট, কারণ বিসিএস ছাড়া নিশ্চয়ই তোমরা আরো পরীক্ষা দিবা সরকারি চাকরিগুলোর। অন্য পরীক্ষাগুলো দিবা কিনা, নাকি দিবা না? দিবা না? অনেকেই হয়তো দিবে, আবার অনেকে দিবে কিনা আমি জানি না। হ্যাঁ, তো স্মৃতিস্তম্ভ ছিল তোমার ভাষা আন্দোলন ভিত্তিক শহীদ মিনার সম্পর্কিত একটি কি কবিতা ছিল, তাই না? কবিতা ছিল। তো আলাউদ্দিন আল আজাদের নাটক হচ্ছে নরকে লাল গোলাপ, আবার ডায়েরিও আছে, সেটা আমরা একটু পরে পড়বো। কবিতা হচ্ছে তোমার স্মৃতিস্তম্ভ। রণেশ দাশগুপ্ত, এই নামটা কোথায় পেয়েছিলাম বলো তো? কোথায় পেয়েছিলাম? হ্যাঁ, মুনীর চৌধুরীর ক্ষেত্রে পেয়েছিলাম। কিভাবে? মুনীর চৌধুরী ওনাকে হ্যাঁ সাপোর্ট করেছিল জেলে, ঠিক আছে, ভেরি গুড। তারপর আসো, তো ওনার যেটা ওনার হচ্ছে ফেরি আসছে, ওনার নাটক হচ্ছে কি ফেরি আসছে, কি সম্পর্কিত? মুক্তিযুদ্ধ সম্পর্কিত। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক দেখো নীলিমা ইব্রাহিম, যে অরণ্যে আলো নেই, এটা আসে। আসলে এখানে কম স্লাইড তো বলতে গেলে সবগুলো ইম্পর্টেন্ট। সৈয়দ ওয়ালিউল্লাহর এটাও অনেকবার আসে, সেটা হচ্ছে তরঙ্গ ভঙ্গ। ওনার আছেই তো দু তিনটা নাটক এবং আমরা এগুলোর নাম জানি, তাই না? তারপর আসো, তাহলে আমরা কি কি পেলাম? আমরা নাটকগুলো পেয়েছি। প্রথমে আসো, রণেশ দাশগুপ্ত যেটা ছিল এটা কি নাম বলো তো? কি নাম? রণেশ দাশগুপ্ত, ভুলে গেছো? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ফেরি, হ্যাঁ ফেরি আসছে, ভেরি গুড। তারপর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর যেটা পেলাম নাটক, মুক্তিযুদ্ধ ভিত্তিক। আমরা কি পড়ছি? আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক পড়ছি। উপন্যাস পড়া শেষ। তরঙ্গভঙ্গ, ভেরি গুড। মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা জাহানারা ইমাম, সুফিয়া কামাল। জাহানারা ইমামেরটা হচ্ছে তোমার ডায়েরি, সরি দিনগুলি, আর সুফিয়া কামালেরটা হচ্ছে তোমার ডায়েরি, ঠিক আছে। জাহানারা ইমামেরটা হচ্ছে দিনগুলি, সুফিয়া কামালেরটা হচ্ছে একাত্তরের ডায়েরি। আলাউদ্দিন আল আজাদেরটা কোনটা হবে তাহলে? ফেরারি ডায়েরি। আলাউদ্দিন আল আজাদ আমরা তিনটা বিষয় পেলাম, কবিতা পেয়েছি ভাষা আন্দোলন ভিত্তিক, তারপরে হচ্ছে তোমার নাটক পেয়েছি মুক্তিযুদ্ধ ভিত্তিক নরকে লাল গোলাপ, অবশেষে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা পেলাম, কি নাম? ফেরারি ডায়েরি। এম আর আখতার, মুকুল। মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা কি নাম? আমি বিজয় দেখেছি, এটাও আসে। আমি বিজয় দেখেছি, ভেরি গুড। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র দেখো, চাষী নজরুল ইসলামের ওরা 11 জন, এবং এটা হচ্ছে তোমার বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। কোনটা? ওরা 11 জন, প্রথম। ওকে। তারপর সংগ্রাম, হাঙ্গর নদী, গ্রেনেড। এখন আসো তোমার
সংগ্রাম, হাঙ্গর নদী, গ্রেনেড, এগুলো সবগুলোরই চলচ্চিত্রের পরিচালক কে? সবগুলোরই চাষী নজরুল ইসলাম। ঠিক আছে। নাসির উদ্দিন ইউসুফ, এই সিনেমাটা মানে অনেকেই দেখছে মোটামুটি। জয়া অভিনয় করেছিল। গেরিলা, এটা হচ্ছে গেরিলা। আমি চিটাং ইউনিভার্সিটিতে দেখছিলাম, খুব ভালো লাগছিল একসাথে দেখতে। আর একটা হচ্ছে একাত্তরের যিশু। এই একাত্তরের যিশু আবার কে লিখেছেন জানো? একাত্তরের যিশু, একাত্তরের যিশু লিখেছেন শাহরিয়ার কবির। কে? এটা একটা গল্প গ্রন্থ, শাহরিয়ার কবির। এই গল্প গ্রন্থের প্রথম গল্পের নামই হচ্ছে একাত্তরের যিশু। কিন্তু অনেক জায়গায় আছে এটা উপন্যাস, উপন্যাস না। হুম। তারপর হচ্ছে গেরিলা, এগুলো হচ্ছে পরিচালক হচ্ছে নাসিরুদ্দিন ইউসুফ। মোর্শেদুল ইসলাম, মোর্শেদুল ইসলাম তোমার পরিচালনা করেছেন জাফর ইকবালের যে কিশোর উপন্যাসটা আমরা দেখেছিলাম, সেটা কি নাম ছিল? আমার বন্ধু রাশেদ। আরেকটা সেটা হচ্ছে আগামী। ঠিক আছে। নারায়ণ ঘোষ মিতা, এই সিনেমাটা খুব সুন্দর। এটা কি বলতো? নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল। কে ছিল? ববিতা ছিল না? ববিতা বিখ্যাত বিখ্যাত অনেক কিছুতেই ছিল। এত পছন্দ ওনাকে, ভাল লাগতো। তারেক মাসুদ, মানে দিন দিন সবকিছুতে ভালো হওয়ার কথা না, কিন্তু একটা জিনিস খেয়াল করছো, আমাদের চলচ্চিত্র নাটক এগুলো কিন্তু কি হয় নাই, ভালো হয় নাই না? আগে এত মানে অভিনয় করার জন্য মানুষ খুঁজে পাওয়া যেত না। তারপরে তোমার পরিচালক ছিল খুবই অল্প, খুবই অল্প। হ্যাঁ, এরাই কি সুন্দর করে সেই সিনেমাগুলো এখনো কালজয়ী সবগুলো। আর এখন কি একটা অবস্থা! আমি লাস্ট কবে সিনেমা দেখছি ভুলেই গেছিলাম। কি জানো, ইয়াতে একটা সিনেমা দেখছিলাম তোমার, লকডাউনে বসে বসে কাঠবিড়ালি একটা সিনেমা দেখছিলাম। তারপর দেখো, হ্যাঁ হুমায়ুন আহমেদের নাটকগুলো দেখা যায়। তারেক মাসুদ দেখো, আমি অবশ্য সর্বশেষ নাটক দেখছিলাম তোমার হাউসফুল দেখছিলাম, একান্নবর্তী দেখছিলাম, এগুলো ভালো লাগছিল আমার। তারেক মাসুদ মাটির ময়না, একটু খেয়াল করো, তারেক মাসুদের মাটির ময়না হচ্ছে সিনেমা, আর ও যেটা লিখেছে মুক্তির গান সেটা কি? সেটা হচ্ছে তোমার সিনেমা ছাড়া আর কি আছে বলো তো? প্রামাণ্য চিত্র। হ্যাঁ, সেটা হচ্ছে প্রামাণ্য চিত্র। তাহলে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কোনটা চলচ্চিত্র কোনটা প্রামাণ্য চিত্র বা ডকুমেন্টারি। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রবন্ধ সেলিনা হোসেন, সেলিনা হোসেনের হচ্ছে এটা ইতিহাস নিয়ে লিখেছে। একাত্তরের ঢাকা, একাত্তরের ঢাকা, সেলিনা হোসেন। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করছো, এই যে বারবার সেলিনা হোসেনকে পাচ্ছি। ডক্টর নীলিমা ইব্রাহিম, তাও আরেকটা কি ছিল, ওনার নাটক ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ছিল, এটা হচ্ছে তোমার প্রবন্ধ। তো নাটকটা কি ছিল মনে আছে কারো? যে অরণ্যে আলো নেই। আর এই প্রবন্ধটা হচ্ছে তোমার আমি বীরাঙ্গনা বলছি, আমি বীরাঙ্গনা বলছি। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রবন্ধ দেখো, মেজর আব্দুল জলিল, এগুলো আসে। আর সার্চ ফর আইডেন্টিটি, আচ্ছা এখানে আইডেন্টিটি হবে, আইডেন্টিফাই না। মেজর জেনারেল সুকান্ত সিং, দ্য লিবারেশন অফ বাংলাদেশ। তাহলে এ দুটো নাম এলোমেলো করা যাবে না। যেমন ধরো আব্দুল জলিলেরটা হচ্ছে আইডেন্টিটি, সুকান্ত সিং এরটা হচ্ছে লিবারেশন, এভাবে মনে রাখবা। মেজর রফিকুল ইসলাম, এটা হচ্ছে একাত্তরের বিজয় গাথা। আর শামসুর রহমানের কাব্য বন্দি শিবির থেকে, তাহলে বন্ধু শিবির থেকে কি নিয়ে? মুক্তিযুদ্ধ নিয়ে যদি আসে। ওনার ধরো আরো 4টা কাব্যের নাম দিল, ওনার তো কাব্যের কোনো শেষ নেই, যে নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য, তাহলে বন্দি শিবির থেকে। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র দেখো, প্রামাণ্য চিত্রগুলো দেখো, জহির রায়হানের কোনটা বলো তো? গতকাল পড়িয়েছি, গতকাল না তার আগে। স্টপ জেনোসাইড, স্টেট ইজ বর্ন। তারেক মাসুদ মুক্তির গান, মুক্তির কথা। আর সিনেমা কোনটা ছিল? সিনেমা কি ছিল? মাটির ময়না, ভেরি গুড। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র শাহরিয়ার কবির কোনটা? শাহরিয়ার কবিরের দুঃসময়ের বন্ধু, দুঃসময়ের বন্ধু। আর শাহরিয়ার কবিরের আরেকটা কি বলেছিলাম, একাত্তরের
যিশু বলেছিলাম, সেটা তোমার পরিচালনা কে করেছিল? নাসিরউদ্দিন ইউসুফ। ঠিক আছে, গেরিলার সাথে। মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা, অ্যালেন গিন্সবার্গ। এটা চলে আসছে কোন একটা বিসিএস এর জন্য? মেবি 42, কিন্তু বানান ভুল আসছিল। সেপ্টেম্বর অন যশোর রোড, সেপ্টেম্বর অন যশোর রোড। হ্যাঁ। শামসুর রহমানের স্বাধীনতা তুমি, এটা হচ্ছে কবিতা। আর আমরা একটু আগে বন্দি শিবির থেকে পড়েছি, সেটা কি ছিল? সেটা ছিল কাব্য। হ্যাঁ। মুক্তিযুদ্ধ ভিত্তিক সম্পাদিত গ্রন্থ, হাসান হাফিজুর রহমান, কি নাম? মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দলিলপত্র। মুক্তিযুদ্ধ ভিত্তিক সম্পাদিত গ্রন্থ, আমার কিছু কথা, খুব বেশি ইম্পর্টেন্ট, খেয়াল করো। বলো তো কার? ডাবল স্টার দিয়েছি এদিক ওদিক। এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, তাহলে যেহেতু নয়া চীন আসছে, অসমাপ্ত আত্মজীবনী আসছে, এই নামটাও মনে রাখবা। বুকের ভেতর আগুন, জাহানারা ইমাম। তাহলে জাহানারা ইমামের আমরা একটা নামই জানতাম, 71-এর দিনগুলো ছিল, সেই সাথে আমরা আরেকটা মনে রাখবো, বুকের ভেতর আগুন। মেজর রফিকুল ইসলাম, বলো। শেখ মুজিব ও স্বাধীনতা সংগ্রাম, শেখ মুজিব ও স্বাধীনতা সংগ্রাম। এর আগে আমরা যেটা পড়েছিলাম, ওনার প্রবন্ধ কোনটা বলতো? একাত্তরের, একাত্তরের বিজয় গাথা। ঠিক আছে। আলাউদ্দিন আল আজাদ, ফেরারি ডায়েরি। আচ্ছা, এটা চলে অলরেডি বলে ফেলছি। অ্যান্থনি মাসকারেনহাস, দ্য রেপ অফ বাংলাদেশ, এগুলো গ্রন্থ। হ্যাঁ, প্রবন্ধ গ্রন্থ। জননী সাহসিনী 71, অনেকে ভাবে এটা জাহানারা ইমাম, কে লিখছেন? আনিসুল হক, কে লিখছেন? আনিসুল হক। ওনার আরেকটা বই মোটামুটি সবাই পড়েছে, অনেকে জানে, মা। আবার মা, আবার বিখ্যাত একটা গ্রন্থ আছে কার? মেক্সিম গোর্কি। মুক্তিযুদ্ধ ভিত্তিক সম্পাদিত গ্রন্থ, এখানে এটা হচ্ছে তোমার গ্রামীণ ফোন এবং প্রথম আলো যৌথ উদ্যোগে বের করেছিল 2008 বা 9 সালের দিকে, আমার ঠিক মনে নাই। সেটা হচ্ছে 71-এর চিঠি। এটা মূলত কি ছিল? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন ছিল। এই তো, শেষ। তো এইটুকুই। হ্যাঁ, আজকে খুব বেশি না, আজকে পড়া শেষ। আমি তো বলছি যে খুব বেশি না। আর শিকড়ে আরো কিছু আছে, যেমন ধরো এগুলো ছাড়াও আরো কিছু বই আছে, যে কোন বই কে লিখেছেন ওগুলো শিকড় থেকে তোমরা দেখে নিবা। আর এই 2-3 দিন তো তোমরা কি সলভ করবা? প্রশ্ন সলভ করবা ওপেন বুক এক্সামের। হ্যাঁ, তাও অনেক, আসলে এগুলো মনে রাখা যে খুব একটা সহজ তা না। হ্যাঁ, এই আর কি। সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। তোমাদের সাথে সময় কাটিয়ে অনেক ভালো লাগছে আমার।